এই প্রেগনেন্সি টাইমে হঠাৎ করে মেলাতে গিয়ে আমার শ্বাসটা বন্ধ হয়ে যায়। অনেক বড় দুর্ঘটনার হাত থেকে আজকে বেঁচে ফিরেছি। যাকে কি অবস্থা সবার। গ্রামের বাড়িতে জানো তো মেলা শুরু হয়েছে। এখানে থেকে থেকে ভাবছি আমার কি যাওয়া হবে না, কারণ এই অবস্থায় যাওয়াটা কোনো মতেই সম্ভব নয়। তো আমার বরমশাই এসে বললো, তুমি কি মেলাতে যাবে, চলো রেডি হয়ে পড়ো। আমি বলি, তুমি কি নিয়ে যেতে পারবে? ও বলে, হ্যাঁ আমি খুব সাবধানেই নিয়ে যাব। তাই দেখো সুন্দর করে রেডি হয়ে পড়লাম। এদিকে ব্যাগটা গুছাচ্ছিলাম, হঠাৎ বড় আমাকে বলে, তোমাকে বেশ সুন্দর লাগছে। যাই হোক, চলো কারো নজর না লাগুক। এবারে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আমাদের দেখে তোমাদের মনে হচ্ছে না যে আমাদের কি ঠান্ডা লাগছে না? না ছেলে না মা কেউ শু জুতো পরেনি, সবাই আমরা নর্মাল জুতো পরে গেছি। আসলে আমাদের এই ঘরটা এতটাই গরম, মানে কি বলবো। যাকে বাইরে এসে হালকা ঠান্ডা লাগছে, গাড়িতে একটু বমি হয় বলে আমার বরমশাইটা চকলেট কিনে। এবারে চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে, সেই কুঞ্জ মন্দিরে। এই হচ্ছে আমাদের কুঞ্জ মন্দির। নমস্কার করে এবারে মেলাতে ঢুকে পড়লাম। এবার মেলাটা অনেক বড় হয়েছে। টুকটাক জিনিস দেখছিলাম, খুব একটা কেনাকাটার ছিল না। আমি আবার ছোটোখাটো জিনিসেই খুব সন্তুষ্ট। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। হঠাৎ করে মেলাতে গিয়ে আমার এই অবস্থা, একটা গ্যাস নাকের মধ্যে ঢুকে গিয়ে আমার শ্বাস বন্ধ হয়ে যায়। তো যাকে পরে জল টল খেয়ে ঠিক হয়ে গেছে। তো দেখো শেষমেশ কুয়াশাটাকে অনুভব করতে করতে বাড়ি ফিরলাম। টাটা।